এই হায়াতের মধ্যে তোমার আমার আমলনামা সুন্দর করে পরিপাটি করতে হবে। যদি তোমার আমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করিয়া গুনাহগুলো মাফ করিয়া তোমার ওই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করতে হবে। বান্দারে একটা বারের জন্য চিন্তা করে দেখো, মৃত্যুটা এমন একটা জিনিস, তোমার মতো আমার মতো বান্দাকে কেউ কোনোদিন মালাকুল মাউত কেন কেউ কোনোদিন বলতে পারবে না। তোমার আমার জান কবজ কোন সময় হয়ে যাবে, তোমার আমার মৃত্যু কোন সময় হবে কেউ জানে না রে বান্দা। যদি তোমার আমার মৃত্যুর খবর আমি তুমি তোমার আমার মৃত্যু কোন সময় হবে তুমি আমি যদি জানতাম, মানুষের মধ্যে যদি এই ক্ষমতা যদি আমার আল্লাহ দিতেন, মানুষগুলো পাগলের মতো আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতেন। মানুষ যদি জানতেন আমার হায়াত এতটুকু, এতদিন পরে আমার মালাকুল মাউত আইসা আমার জানটা কবজ কইরা দইরা লয়া চইলা যাবে, আমার মায়া মহাব্বতের আত্মীয় স্বজন মা বাবা পিতা মাতার কাছ থেকে আমাকে সিনাইয়া লইয়া চইলা যাবে, যদি জানতো কোন মানুষ, তাহলে ওই সব মানুষগুলা ওই সব বান্দাগুলা আল্লাহকে পাওয়ার জন্য নবীর সুন্নতের আমল করার জন্য মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য মানুষগুলো পাগল হয়ে যাইত। কোন সময় একটা সেকেন্ডের জন্য কোন আল্লাহর বান্দা কোন মানুষ আল্লাহর কদম থেকে মাথা উঠানোর সময় পাইতো না, শুধু আল্লাহকে ডাকতো। আল্লাহ কোন সময় যেন মালাকুল মাউত আইসা আমার জানটা খপ কইরা দইরা লইয়া চইলা যায়। দুনিয়ার মানুষ মায়া মহাব্বত নিয়া তোমার আমার জান কবজ করা থামাইতে পারবে না রে বান্দা। তোমার পিতা তোমার মাতা তোমার আত্মীয় স্বজন কত মানুষ তোমার জন্য আমার জন্য মায়া মহাব্বত করে, এই মায়া মহাব্বত দ্বারাও মালাকুল মাউতের হাত থেকে তোমাকে আমাকে বাঁচাতে পারবে না।